এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের কলেজ ভর্তি অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তি কবে থেকে এবং যাবতীয় একটা বিস্তৃত গাইডলাইন তোমরা এই ভিডিওতে পাবা। তোমাদের বেশ কিছু করণীয় আছে কলেজ ভর্তি নিয়ে, সেখানে করণীয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। আমার মনে হয় যারা সামনে কলেজ ভর্তি নিয়ে টেনশনে আছো, একটা ভালো কলেজ ভর্তিতে চাও, তুমি তোমার নিজের পছন্দের কলেজে ভর্তিতে চাও, সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত তোমার দেখা দরকার। কে কোন কলেজে ভর্তিতে চাও কমেন্টে জানাবা। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে একটা কলেজে আবেদন করতে পারবা না, মিনিমাম তোমাকে 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজ চয়েস করতে হবে। তাই তুমি এই জায়গায় একটা কলেজে সীমাবদ্ধ থাকো না। তবে তুমি কোন কলেজকে টার্গেট করছো সেটা কমেন্টে জানাতে পারো। যদি তোমাদের কোনোভাবে কমেন্টে যদি আমরা হেল্প করতে পারি, ট্রাই করবো হেল্প করার। এবার আসি যে তোমাদের কলেজ ভর্তি পুরো কার্যক্রম কিভাবে হবে, কিভাবে আবেদন, কবে আবেদন বা যাবতীয় সব কিছু। তোমরা জানো যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হচ্ছে না 20 তারিখে, তো একটু দেরিতে হবে। তবে তোমরা শিওর থাকো যে রেজাল্ট প্রকাশ যেদিন হবে সেই দিন থেকে সর্বোচ্চ 15 দিনের মধ্যে তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে। এখন 15 দিনের মধ্যে তোমাদের কাজ কি? 15 দিনে অনেক কাজ আছে তোমাদের কলেজ ভর্তির আগে। সেটা হচ্ছে কলেজ চয়েস করা, কলেজ খোঁজা। এখানে কিভাবে কলেজগুলো খুঁজবা। এখানে একটা কলেজ হয়তো তুমি টার্গেট করে বসে আছো, বাট একটা কলেজ না, আরও একাধিক কলেজকে তোমাকে খুঁজতে হবে। কীভাবে খুঁজবা চলো আমি সেটা তোমাদেরকে একটু করে বুঝিয়ে বলি। তার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে একটা কথা বলি যে কলেজ ভর্তির পুরো জার্নিতে তোমাদের হিউজ পরিমাণে ভিডিও তোমরা পাবা, কারণ অনেক কনফিউশন আসবে। সব কিছু তোমরা এই চ্যানেলে এবং এই পেজে পাবা। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব ফলো করতে একদমই ভুলবা না। সব আপডেটগুলো তুমি নিয়মিত পাই টু পাই পেয়ে যাবা। আর ফলো দিয়ে রাখবা। আর ইউটিউবে যা দেখছো তোমার সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিওগুলো আপডেট তাড়াতাড়ি পাও। এবার আসি যে কলেজ ভর্তির বেসিক জায়গাটা কী হবে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে। এখানে শোনো মনোযোগ দিয়ে যে তোমাদের কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে যাবে, অনলাইনে আবেদন। তোমাদের তার আগে কলেজ একাধিক খুঁজতে হবে, কারণ একটা কলেজে আবেদনের কোনো সুযোগ নাই। একটা কলেজ চয়েস দেওয়া যাবে না, 5টা কলেজ চয়েস দিতে হবে মিনিমাম। সেখানে বাকি 4টা কলেজ, অনেকে 1-2টা কলেজ টার্গেট করে রেখে দিয়েছো যে ওইগুলোই ভর্তি হবা। বাকি কলেজগুলো খুঁজতে হবে। আবার এমন হইতে পারে যে তুমি বাকি মানে ওই 1-2টা কলেজকে আবেদন করে বাকিগুলো যা ইচ্ছা তাই, একজনকে বলছে যা ইচ্ছা তাই আপনি দিয়ে দেন, তখন দেখবে যে ওইগুলো দিয়ে চলে আসছে। তাই বুঝে শুনে 5টা কলেজ চয়েস দেওয়ার পরামর্শ থাকবে। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। কলেজ ভর্তির হবে কিভাবে? কলেজ ভর্তি হবে তোমার যে এসএসসি রেজাল্ট তার উপর ডিপেন্ড করে। এসএসসি রেজাল্ট যত ভালো, তত ভালো কলেজ তুমি পাওয়ার যোগ্যতা অর্জন করো। এখানে আমরা পয়েন্ট নিয়ে সামনে কথা বলবো তোমাদের রেজাল্ট প্রকাশ হলে, যে কত পয়েন্টে কোন ধরনের কলেজগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। কিছু কলেজকে আমরা ক্যাটাগরি ওয়াইজ দিব, যেমন বেস্ট কলেজ, যেমন ঢাকার মধ্যে বেস্ট কিছু কলেজ আছে যেগুলো একদম টপ 12 কলেজ আছে, 20 কলেজ আছে। আবার দেখা যায় যে প্রত্যেকটা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এরকম 10টা কলেজ আছে। ওইখানে ভর্তি হইতে গেলে তুমি ওই যেমন তেমন পয়েন্ট নিয়ে পাবা না, ওই কলেজে চান্স পাবা না। সেখানে কলেজ ভর্তিটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। সেই জায়গায় কোন রেজাল্ট নিয়ে কোন কলেজে কি চান্স পাবে এটা আমরা সামনে ভিডিওতে কথা বলবো। বাট এখানে তোমাদেরকে বলি, তোমরা নিজস্ব জায়গা থেকে ট্রাই করো, তুমি কেমন ফলাফল করেছো, তোমার কি স্বপ্ন, সেই অনুযায়ী তুমি কলেজগুলো চয়েস করো। 5টা বিষয়ের দিকে খেয়াল রেখে তোমার কলেজ চয়েসের দিকে এখনই খেয়াল রাখবা। নাম্বার 1, ওই কলেজে পড়াশোনা কেমন হচ্ছে। ওই কলেজে পড়াশোনার ক্ষেত্রে বিগত বছর রেজাল্ট অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওই কলেজে কেমন পাশের হার, কেমন ফেল, গত বছর কতজন শিক্ষার্থী ওই কলেজ থেকে এইচএসসি দিয়ে পাশ করে বেরিয়েছে, কয়টা A+ পাইছে। এই বিষয়গুলো যখন তুমি দেখবা একটা গ্রাফ আকারে তোমার সামনে আসবে, তখনই দেখবা যে ওই কলেজের একটা সামগ্রিক চিত্র তোমার চোখের সামনে চলে আসবে। সো আগে তুমি ওই কলেজের প্রিভিয়াস রেজাল্ট হিস্ট্রিটা বের করার ট্রাই করো, বা কারো কাছ থেকে খোঁজ নাও। লাইক তুমি এমন হতে পারে যে ওই কলেজে যারা বর্তমান পড়ছে তাদের সাথে যোগাযোগ করতে পারো। 2 নম্বর যে বিষয়টা তোমরা দেখবে সেটা হচ্ছে ওই কলেজে কোনো প্রকার রাজনীতি আছে কিনা। রাজনীতি যারা করতে চাও তারা রাজনৈতিক কলেজেই যাও। আবার কিছু কলেজ আছে রাজনীতি নাই, তাহলে সেটা খুবই ভালো। কারণ তোমাদের এইচএসসির বয়সটা আমার মনে হয় যে রাজনীতি করার বয়স না। এখন পড়াশোনা কর, ইউনিভার্সিটি লেভেলে গিয়ে ফাটায় রাজনীতি করো, যে দলেরই করো না কেন। ইউনিভার্সিটি লেভেলের রাজনীতি মানে অনেক আপার লেভেলের রাজনীতি। ম্যাক্সিমাম এইচএসসি পর্যায়ে যে সকল কলেজে রাজনীতি আছে, যে সকল শিক্ষার্থীরা রাজনীতির সাথে জড়িত হয়, ওদের ক্যারিয়ারটা অনেকটাই ডাউন হয়ে যায় এইচএসসি লেভেলে। তার মানে রাজনীতি বিশ্ববিদ্যালয়ে গিয়ে করার জন্য পারফেক্ট, এবং এইচএসসি লেভেলে রাজনীতি নাই এমন কলেজে ভর্তি হওয়াটা বেস্ট। নাম্বার 3, ক্লাস নিয়মিত হচ্ছে কিনা খোঁজ নাও।
টিচার নিয়মিত আছে কিনা, প্রত্যেকটা সাবজেক্টের টিচার আছে কিনা, ক্লাস হচ্ছে কিনা। দেখা যায় যে তুমি ভর্তি হইলা, সেখানে দেখা যায় যে তোমার সাবজেক্টের টিচার নেই, হয়তো বাংলা ইংরেজি আইসিটির টিচার আছে, গ্রুপ সাবজেক্টে ভালো টিচার নেই, তাহলে ওখানে আর ভর্তি হইও না, ওই ওই জায়গাটা তুমি স্কিপ করতে পারো। আর এখানে আমার ক্লাস এবং টিচার অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ 2টা বছরে অনেক কিছুই তোমার টিচারের মাধ্যমে সলভ হবে, শুধু প্রাইভেট পড়ে বা এই পরে ওপরে হয় না। তাই এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিস্টেন্স বা যাতায়াত। ডিস্টেন্সের ব্যাপারটা কি একদম সিম্পল করে বলি, কলেজ তোমার বাসা থেকে কত দূর? তুমি যদি ঢাকায়, ধরো তোমার গ্রাম হচ্ছে পটুয়াখালীতে, আমার এলাকায়, তুমি ঢাকায় এসে পড়াশোনা করবা, তাহলে তুমি ছাত্রাবাসা থেকে পড়াশোনা করবা, সেরকম মেন্টালি তোমার রাখতে হবে। তবে আমার মনে হয় পরামর্শ থাকবে যে এলাকায় থেকে অন্তপক্ষে এইচএসসিটা কমপ্লিট করে আসতে পারো। বিশ্ববিদ্যালয়ে তুমি এসে ঢাকায় বা তুমি তোমার বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ো, তবে এইচএসসিটা এলাকায় বসে থেকে করার পরামর্শ থাকবে। নাম্বার 2, তারপর তোমার কলেজ থেকে তোমার বাসা কতটুকু ডিস্টেন্স, দেখে যায় অনেকেই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিস্টেন্স, তো ওর যাইতে টাকা লাগে প্রায় 100 টাকা, আসতে লাগে 100 টাকা, 200 টাকা দৈনিক। সো বাবা মা কয়দিন দিবে 200 টাকা? সবসময় দিতে পারে না, কলেজেও যেতেও পারে না, নিয়মিত ক্লাসও করতে পারে না। তাই কাছাকাছি কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করো, যাতে করে 5-10 টাকা রিক্সা ভাড়া দিয়ে বা গাড়ি ভাড়া দিয়ে যাতায়াত করা যায়, আবার আসা যায়। আর যদি সেরকমই অনেক দূরে থাকো, তাহলে সেখানে ছাত্রাবাস আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখবা। আর নাম্বার 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওই কলেজের সামগ্রিক যদি বলি যে মান কেমন, সরকারি নাকি বেসরকারি, এই বিষয়টা খেয়াল রাখবা। সরকারি কলেজে পড়াশোনার খরচ অনেক কম, বেসরকারি কলেজে অনেক বেশি। এই বিষয়টার উপরে তোমার 2 বছর নির্ভর করে, কারণ প্রতি বছর যদি তুমি সরকারি কলেজে হয়তো বা তোমার 10-15 হাজার টাকা বছর পার হয়ে যাবে, যেখানে বেসরকারি কলেজ হয়তো বা 50-60 হাজার টাকা পর্যন্ত চলে যায় ইয়ারলি খরচে। সো এত টাকা খরচ করাটা অনেক সময় অনেক পরিবারের জন্য দায় হয়ে দাঁড়ায়। আশা করি 5টা পয়েন্ট মাথায় রাখবা, আর সামনে এই বিষয় নিয়ে টিপস ধরনের কোনো ভিডিও চাইলে বলে আমরা ট্রাই করবো দেওয়ার। আর কলেজ ভর্তির ব্যাপারটা বলে রাখি, 5টা কলেজ যদি চয়েস, তোমরা রিল্যাক্সে 5টা কলেজ চয়েস দাও, তারপর হচ্ছে যে অ্যাপ্লাই করবা, অনলাইনে আবেদন পুরো অনলাইনে। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে আবেদন অনলাইনে, টাকা জমা দেওয়া বিকাশে, নগদে, মানে কোনো কিছুর জন্য কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না। এবং আমি তোমাদেরকে 100% দিয়ে বলি, তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের কাউরে লাগবে না আবেদন করতে, নিজে নিজে বাসায় মোবাইল দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবা। এবং তুমি বড় হইছো, তোমার উচিত নিজে নিজে অ্যাপ্লাই করা, কারো সহযোগিতা নেওয়ার দরকার নেই। বাকিটা তো আমরা আছে দেখিয়ে দিব কীভাবে আবেদন যাবতীয়। এর পরবর্তীতে ধাপগুলো নিয়ে যদি একটু ডিটেলস বলি, তুমি যখন অনলাইন আবেদন করবা, তারপর শুরু হবে তোমার কলেজ চয়েস, তারা কলেজগুলো তোমাকে চয়েস করে নিবে। তবে অনলাইন আবেদনের সময় তুমি 1, 2, 3, 4, 5 জায়গায় রাখছো, ওই 1 নম্বর জায়গায় রাখছো, সে তোমাকে নেওয়ার অধিকার বেশি পাবে। এই যে প্রায়োরিটি লিস্ট, এটা নিয়ে আমরা তোমাদেরকে চয়েস কীভাবে দিবে এটা দেখাই দিব, সো প্যারা নিও না। তো এই জায়গায় তোমাকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রোল প্লে করতে হবে, তুমি কাকে 1, 2, 3, 4 রাখছো। তার সাথে সাথে এই কলেজগুলো তোমাকে চয়েস করবে, তোমাকে নিবে কি নিবে না। যদি তোমাকে কেউ না নেয়, তাহলে কিন্তু তুমি আর এবার ভর্তি হতে পারবে না, তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে দিবে। মানে কলেজ ভর্তি প্রায় 3টা পর্যায়ে হয়, প্রথম পর্যায়ে চান্স না পাইলে দ্বিতীয় পর্যায়ে চান্স না পাইলে তৃতীয় পর্যায়ে, এভাবে করে প্রায় 3rd টাইম ঘুরে। ওকে, সো এটা নিয়ে কেউ টেনশন করো না। আর যদি বলি তোমার হচ্ছে যে কলেজ ভর্তির আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি তুমি চান্স পেয়ে যাও, কলেজে একটা চূড়ান্ত ডেটের দিন দেবে, ওখানে গিয়ে ডকুমেন্টগুলো দিয়ে ভর্তি হয়ে যাবে। কী কী ডকুমেন্ট লাগবে এগুলো আমরা তোমাদেরকে বলে দিব, ভর্তি ফি দিবা, ডকুমেন্ট দিবা, গিয়ে ভর্তি হয়ে যাবা। তোমার কোনো কাজ নেই, ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস করে ফেলবা। তো মূল কাজ কি বলতো ভাইয়া? মূল কাজ হচ্ছে কলেজ চয়েস করা। যদি কলেজ চয়েস পারফেক্টলি করো, ওই যে নিশ্চয়ন আছে, নিশ্চয়ন করে ফেলবা। পারফেক্টলি না হলে মাইগ্রেশন অপশন আছে, এই নিশ্চয়ন মাইগ্রেশন এগুলো অনেকে বোঝেই না। তো ট্রাই করবো আমরা তোমাদেরকে এই বিষয় নিয়ে একদম পুরো ডিটেলস ভিডিও খাওয়াই দেওয়ার জন্য, যাতে করে কেউ কোনো এইসব স্টেপে কোনো ভুল না করো। কেমন? আজকের মতো ভিডিওটা আমরা এইখানে শেষ করছি। তোমাদের কলেজ ভর্তি ম্যাক্সিমাম 15 দিন, রেজাল্ট প্রকাশের 15 দিন পরে শুরু হয়ে যাবে অনলাইন আবেদন। সো খুব বেশি দিন সময় পাবে না, রেজাল্ট প্রকাশের পরে দেখবে যে রেজাল্ট দিচ্ছে, এই কলেজ ভর্তি শুরু। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।